আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সামনে হাজির করলাম। ভিডিও প্রিভিউতে দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। আজকে ভিডিওর মাধ্যমে আমরা ভিডিওর যে টাইম ফ্রেম সেটাকে কিভাবে কন্ট্রোল করে নতুন একটা এফেক্টস ক্রিয়েট করব, ভিডিওর টোটাল মোশনটাকে আমরা চেঞ্জ করে দেবো, সেটাই আজকে শিখে নেব। তো আসুন শুরু করি সেই কাজটি কীভাবে করব, খুবই সহজে। তার আগে বলে রাখি, যারাই চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওগুলোকে শেয়ার এবং লাইক করে দেবেন। তো আসুন শুরু করি আজকে আমাদের নতুন ভিডিও। তো এই ধরনের ভিডিও এফেক্টস তৈরি করার জন্য মূলত আমাদের ভিডিও লাগবে আর সাউন্ড এফেক্ট লাগবে। তো সেইগুলো আগে প্রথমে প্রজেক্টে নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমরা যারা ভিডিও তৈরি করি, কথা হচ্ছে এই ধরনের ভিডিও আমরা পাবো কোথায়? অ্যাসেট, কপিরাইট ফ্রি অ্যাসেট আমরা বিভিন্ন ইউটিউব থেকে পেয়ে যাব। আপনি চাইলে ইউটিউব থেকে নিতে পারেন, বা পিক্সেলস বা পিক্সাওয়ে সাইট থেকে আপনি কপিরাইট ফ্রি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো ভিডিও নিয়ে নিয়েছি, আর ভিডিওটিকে প্রথমে আমার টাইম লাইনে নিয়ে চলে এলাম। এই হচ্ছে আমার ভিডিও। তো প্লে করে একটু দেখে নিই। দেখুন, ভিডিওটা একদম নর্মাল ভিডিও আছে, ঠিক আছে। এই ভিডিওটার উপরে আমরা এই এফেক্টসটি তৈরি করব। এই যে এটা আছে, দেখুন, এটাকে আমরা অপাসিটি বার বলি। তো এই অপাসিটি বারটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো তার জন্য আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করব এবং এর উপর রাইট ক্লিক করব, করে নিচে দেখুন এই শো ক্লিপ কি ফ্রেম, এখানে চলে আসব। এখান থেকে টাইম রিম্যাপিং, মানে আমি টাইম রিম্যাপিং যেটা বলছিলাম, এখানে এসে এখান থেকে স্পিডের উপর ক্লিক করব। বলে দেখুন এই অপাসিটি বারটা এখন স্পিড বারে চলে এসছে। আগে অপাসিটিটাকে কন্ট্রোল করতে হবে, এখন আমরা এখান থেকে স্পিডটাকে কন্ট্রোল করব, ঠিক আছে। তো যেন ভিডিও ধরুন এই আছে, আমার ভিডিওটা এত দূর পর্যন্ত আসবে। এখান থেকে আবার আমরা স্পিডটাকে কন্ট্রোল করব। তার জন্য আমাদের এখানে এই দুটো পার্টে ডিভাইড করতে হবে। তার জন্য এক হচ্ছে আমরা এখান থেকে একটা কি ফ্রেম ইউজ করতে পারি। এখানে ক্লিক করলে দেখুন এখানে একটা কি ফ্রেম চলে এসছে, এখান থেকে দুটো ডিভাইড হয়ে গেছে। আর এটাকে আপনি এভাবে ইউজ করতে পারেন। আর এটাকে আমি ডিলিট করে দিই। সেম জিনিসটা আমি এখানে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেখুন, কন্ট্রোল প্রেস করে এখানে একটা প্লাস সাইন চলে এসছে, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। দিলে এখান থেকে দেখুন ডিভাইডার তৈরি হয়ে গেছে। এবারে আমরা এই পার্টটা স্পিড বাড়াতে চাই, ঠিক আছে। বা ধরুন এখান থেকে আসছে, এতটা এলো, এই আসার পরে এইটার স্পিড বাড়িয়ে দেবো। তার জন্য এখানে আর একটা ডিভাইডার নিয়ে নেবো, কি ফ্রেম নিয়ে নেব। নেওয়ার পরে এবারে আমরা এইটাকে যদি টেনে উপরে তুলে দিই, দেখুন তুলে দিলাম। এবারে একটু প্লে করে দেখে নিই। দেখুন নর্মাল আসছে, স্পিড বেড়ে গেল, আবার নর্মাল হয়ে গেল। এইভাবে আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। তারপরে আমরা চাইছি এইখান থেকে এখানে আরেকটা কি ফ্রেম নেব। এরকম পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই বারটাকে ধরে আমরা এভাবে টেনে আনবো। আনলে দেখুন একটা রিভার্স তৈরি হয়ে গেছে। এটা একটু প্লে করলে বুঝতে পারবেন। ধরুন এই প্লে করছি, প্রথমে নর্মাল থাকছে, একদম রিভার্সে আবার নর্মাল হয়েছে। এই জিনিসটা ভালো করে বুঝুন। এখান থেকে নর্মাল আসছে, এখান থেকে স্পিড বেড়ে গেল, আবার এখানে নর্মাল হয়ে এখান থেকে রিভার্স চলে এলো। আসার পরে আবার এখান থেকে ভিডিওটা চললো। এই রিভার্সটাকে তৈরি করার জন্য আমাদের জাস্ট কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেলটাকে ধরে টেনে নিয়ে আসতে হবে, বোঝা গেল। এইখানে ধরুন আমি আর একটা চাই, এই পর্যন্ত এখান থেকে নর্মাল আসার পরে এখান থেকে স্পিডটা আমি আবার বাড়াতে চাই। তাহলে কী করবো, এইটাকে ধরে আমি আবার এইভাবে তুলে দেব, ঠিক আছে। তাহলে স্পিড বেড়ে যাবে। দেখুন এবারে বুঝলেন, এইভাবে আমরা জিনিসটাকে তৈরি করবো। দেখুন এই যে আমরা রিভার্সটাকে যদি বাড়াতে চাই, তাহলে এটাকে ধরে আমরা
উপরের দিকে তুলে দেবো, তাহলে দেখুন বেড়ে যাচ্ছে। আবার যদি এটাকে আমরা টেনে নিচে নামিয়ে দিই, দেখুন রিভার্স কমে যাচ্ছে। এইভাবে আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করবো। এটা আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, হঠাৎ করে স্পিডটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যখন আমরা এইটাকে, এই হ্যান্ডেলটাকে একটু কি ফ্রেম এটাকে টেনে করে দিলাম, দেখেন এখানে একটা হ্যান্ডেল বা রোটার টাইপের আছে, এইটাকে আমরা এইভাবে টেনে দিলে স্মুথ ভাব চলে আসবে। এটা হঠাৎ বা ফাস্টলি কাজ করছিল, সেটা এখান থেকে স্লোভাবে কাজ করতে থাকবে। ঠিক এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা, এই আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই স্পিডটাকে কিভাবে কন্ট্রোল করব। এই গেল, রিভার্স গেল, নর্মাল হলো, আবার ফাস্ট চলে গেল। ঠিক এইভাবে আমরা এই স্পিডটাকে কন্ট্রোল, স্পিড রিম্যাপিং যেটাকে বলে, সেটা তৈরি করবো। এরপরে ভিডিওটাকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমরা এর নিচে কিছু সাউন্ড এফেক্ট ইউজ করব। তার জন্য ধরুন এই সাউন্ডটাকে নিয়ে চলে এলাম, যতটা দরকার আছে এখানে নিয়ে ব্যালেন্সটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। প্লে করি। মিউজিক ঠিক থাকলে মিউজিকের পিছনে বাইক বা রেসিং এর কোনো সাউন্ড নেই, তার জন্য আমরা আরেকটা সাউন্ড ইউজ করব। আর এই সাউন্ড অপাসিটিটা একটু কমিয়ে দেবো, দেওয়ার পরে এখানে একটা যে মিউজিক মানে রেসিং এর সাউন্ড আছে, সেরকম একটা সাউন্ড এখান থেকে নিয়ে নেব। নিয়ে এটা যেহেতু পুরো নেই, এখান থেকে রিমিক্স ইউজ করে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি, কিন্তু এই ক্লিপটা বাড়ছে না। তার জন্য আমরা এটাকে অল্ট প্রেস করে কপি করে পুরো ফ্রেমটাতে আমরা এইভাবে দিয়ে দেবো। যে আননেসেসারি পার্টটাকে কেটে আমরা ডিলিট করে দেবো। তারপর এবার একটু প্লে করে দেখবো। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন আমরা এই টাইম রিম্যাপিংটা কিভাবে করব, কিভাবে তার পিছনে সাউন্ড এফেক্ট দেবো, সবটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এইভাবে রিম্যাপিং করে আপনার ভিডিওটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করব সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।